নমস্কার, গুড মর্নিং। আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, আমাদের আরআরবি এনটিপিসি জিকে ক্লাস চলছে। আজকে আমি করাবো 22 নম্বর ক্লাস। তো বন্ধুরা, তোমরা যারা আগামী দিনে আরআরবি এনটিপিসি পরীক্ষা দেবে, তোমাদের জন্যই এই বিশেষ ক্লাস আমি প্রতিদিন সকাল 8টার সময় নিয়ে আসি। ঠিক আছে? তো বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। ঠিক আছে? তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো। বলেছে দেখো, ব্রাহ্মী ও খরষ্ঠলিপির পাঠোদ্ধার করেন কে? তো ব্রাহ্মী এবং খরষ্ঠলিপির পাঠোদ্ধার করেছিলেন প্রত্নতাত্ত্বিক জেমস প্রিন্সেপ। জেমস প্রিন্সেপ এই ব্রাহ্মী এবং খরষ্ঠলিপির পাঠোদ্ধার করেন। দেখো, 1838 সালে ব্রাহ্মী এবং খরষ্ঠী অক্ষরগুলির পাঠোদ্ধার করেছিলেন প্রত্নতাত্ত্বিক জেমস প্রিন্সেপ। এই ব্রাহ্মী ও খরষ্ঠলিপি প্রাচীনকালে কিন্তু মুদ্রায় ব্যবহৃত হতো। ঠিক আছে, চলো নেক্সট। আয়তনের দিক থেকে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম দেশ কোনটি? তো সঠিক উত্তর হবে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া আয়তনের দিক থেকে ষষ্ঠ বৃহত্তম দেশ। আয়তনের দিক থেকে প্রথম 7টি দেশ হলো, পরপর দেখো বলে দিয়েছি, রাশিয়া, কানাডা, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল। আর আমাদের ভারতবর্ষ রয়েছে 7 নম্বরে। ঠিক আছে। শ্বসন প্রক্রিয়ায় গ্লুকোজের মতো জটিল জৈবগুলোকে ড্যাশ আকারে শক্তি সরবরাহ করতে ভেঙে দেওয়া হয়। তো সঠিক উত্তর হবে এটিপি। তার সম্পূর্ণ নাম অ্যাডিনোসাইন ট্রাইফসফেট। ঠিক আছে, এটিপি। তোমাদের পরীক্ষা আছে এটিপির সম্পূর্ণ নাম কি? তো এটিপির সম্পূর্ণ নাম হলো অ্যাডিনোসাইন ট্রাইফসফেট। আয়ুষ্মান ভারত প্রকল্পটি 2018 সালে কোন রাজ্যে শুরু হয়েছিল? আয়ুষ্মান ভারত, দেখো এটা একটি কেন্দ্রীয় সরকারের প্রকল্প, স্বাস্থ্য সম্পর্কিত একটা প্রকল্প। এর 2018 সালে এটি শুরু হয়েছিল ঝাড়খণ্ড রাজ্যে। ঠিক আছে, ঝাড়খণ্ড রাজ্যে এই আয়ুষ্মান ভারত প্রকল্পটি 2018 সালে শুরু হয়েছিল। নিচের কোন আকারটি আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের সাথে সবচেয়ে বেশি মিল রয়েছে? রম্বস, বৃত্ত, ত্রিভুজ এবং গোলক। এর মধ্যে কোনটির আকার আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের সঙ্গে মিল রয়েছে? দেখো, আয়তক্ষেত্র কি? আয়তক্ষেত্র হচ্ছে এরকম ছবিটা। ঠিক আছে, আয়তক্ষেত্র এই যে ছবিটা। আর বর্গক্ষেত্র দেখো, যার 4টি বাহু সমান। আর রম্বস তোমার বলেছে, রম্বস কিন্তু অনেকটা নিমকির মতন হয়। ঠিক আছে, অনেকটা নিমকির মতন হয়, কিন্তু তারও কিন্তু 4টে বাহু থাকে। ঠিক আছে, রম্বসেরও। তো এদের যে ক্ষেত্রে বর্গক্ষেত্রের সাথে মিল রয়েছে কার? রম্বসের। কারণ এদেরও কিন্তু রম্বসেরও কিন্তু 4টি বাহু থাকে। ঠিক আছে। সূর্যের অতি বেগুনি বিকিরণ থেকে পৃথিবীকে কে রক্ষা করে? সঠিক উত্তর হবে ওজোন। সূর্যের অতি বেগুনি রশ্মি পৃথিবীকে রক্ষা করে ওজোন। ঠিক আছে। কাকে আন্তর্জাতিক গান্ধী শান্তি পুরস্কার 2018 ভারতের রাষ্ট্রপতি দ্বারা প্রদান করা হয়েছিল? গান্ধী আন্তর্জাতিক শান্তি পুরস্কার 2018 দেওয়া হয়েছিল ইও হেই সাসাকাওয়াকে। ইও হেই সাসাকাওয়াকে আন্তর্জাতিক গান্ধী শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল 2018 সালে। সিপাহি বিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? সিপাহি বিদ্রোহের সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। সিপাহি বিদ্রোহ শুরু হয়েছিল 1857 সালের 10ই মে। 1857 সালে 10ই মে সিপাহি বিদ্রোহ শুরু হয়েছিল। সিপাহি বিদ্রোহের অন্যতম কারণ ছিল এনফিল্ড রাইফেলের প্রবর্তন। এই যে এনফিল্ড রাইফেল, এর যে কার্তুজ ছিল সেটা কিন্তু শূকর এবং গরুর চর্বি দিয়ে
তৈরি করা ছিল, যেটা মুখে কেটে ওই বন্দুকের মধ্যে ঢোকাতে হতো, এটা বা ভরতে হতো, যেটা ছিল হিন্দু এবং মুসলমানদের কাছে অপমানজনক। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, ওপেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ওপেকের সদর দপ্তর, সঠিক উত্তর হবে ভিয়েনা। ওপেক এর সম্পূর্ণ নাম অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। আর ওপেক প্রতিষ্ঠিত হয়েছিল 14ই সেপ্টেম্বর 1960 সালে। ঠিক আছে, চলো নেক্সট। কোন নদীর জলপথটি জাতীয় জলপথ 2 নামে পরিচিত? NW2 কোনটি? তো সঠিক উত্তর হবে ব্রহ্মপুত্র নদীর উপর। ব্রহ্মপুত্র নদীর উপর জাতীয় জলপথ 2 রয়েছে। জাতীয় জলপথ 2, যেটা সাদিয়া থেকে ধুবড়ি পর্যন্ত প্রসারিত, যার দৈর্ঘ্য 891 কিমি। আর NW1 বা জাতীয় জলপথ 1, যেটি প্রয়াগরাজ, পূর্বের নাম ছিল এলাহাবাদ, সেখান থেকে হলদিয়া পর্যন্ত বিস্তৃত। NW1 এটা গঙ্গা, ভাগীরথী এবং হুগলি নদী দিয়ে প্রবাহিত হয়েছে, আর যার দৈর্ঘ্য 1620 কিমি। ভারতে মোট 111টি জাতীয় জলপথ রয়েছে, যার দৈর্ঘ্য 20,275.5 কিমি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ICT এখন RMS এর অধীনে অন্তর্ভুক্ত। কোন বছর চালু হয়েছিল? তো সঠিক উত্তর হবে 2004 সালে চালু হয়েছিল। 2019 সালে প্রকাশিত ডিজিটাল ইন্ডিয়ার সংকলনের নাম কী ছিল? 2019 সালে প্রকাশিত ডিজিটাল ইন্ডিয়ার সংকলনের নাম ছিল ডিজিটাল ইন্ডিয়া সক্ষম ভারত। ঠিক আছে, ডিজিটাল ইন্ডিয়া সক্ষম ভারত। কোন অভিধানের পঞ্চম খণ্ডটি 2019 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রকাশ করেছিলেন? তো অভিধান, যেটা আমাদের ডিকশনারি, ঠিক আছে, আমরা ডিকশনারি হিসাবে বেশি বুঝি। তো শহীদের অভিধান এর পঞ্চম খণ্ডটি 2019 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা প্রকাশিত হয়েছিল। ঠিক আছে, আমরা কিন্তু অভিধান থেকে ডিকশনারি বললে কিন্তু আমরা ভালো বুঝি, তাই তো? অভিধান এটা হচ্ছে অনেক সময় বাংলার থেকে ইংলিশ এটা বেশি বুঝি যে ডিকশনারি, কিন্তু অভিধান সম্পর্কে আমরা অনেকেই বুঝতে পারি না। ঠিক আছে, আধুনিক পর্যায় সারণীর উপাদানগুলি ড্যাশটি উলম্ব কলমে সাজানো হয়েছে। দেখো, আধুনিক যে উপরে উলম্ব বলতে উপর নিচে, ঠিক আছে, এরকম চলে গেল। তো এরকম কটা উলম্ব রয়েছে? এটা রয়েছে 18টি কিন্তু উলম্ব রয়েছে। ঠিক আছে, আর এরকম সারণী রয়েছে কটা? 7টি। ঠিক আছে, 7টি পর্যায় এবং 18টি সারণী কিন্তু রয়েছে, আর সারণীগুলো কি উলম্বভাবে রয়েছে, উপর থেকে নিচ পর্যন্ত রয়েছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, ICC পুরুষদের ক্রিকেট বিশ্বকাপে 2019 সালের ফাইনাল ম্যাচ মাঠ কোনটি ছিল? তো 2019 সালের পুরুষ ICC ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হয়েছিল লর্ডসে, লন্ডনের লর্ডসে। আর 2023 সালে কোথায় হয়েছিল? নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। ঠিক আছে, আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে 2023 সালের ক্রিকেট ম্যাচের ফাইনাল ম্যাচটি হয়েছিল। ভারতের বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972-এর কয়েকটি তালিকা রয়েছে? তো সঠিক উত্তর হবে 6টি তালিকা রয়েছে। বন্যপ্রাণী সুরক্ষা আইনে কয়টি আইন রয়েছে, কয়টি তালিকা? 6টি। আর ভারতীয় বন্য সুরক্ষা আইন কবে চালু হয়েছিল?
সালে। পরবর্তী প্রশ্ন, নিচের কোন শহরে 2024 সালে 50তম G7 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? এটা আমি আপডেট করে দিয়েছি। তো সঠিক উত্তর হবে ফাসানো শহরে। ঠিক আছে, ইতালির ফাসানো শহরে কিন্তু 50তম G7 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। 2019 সালে মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহারের ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে কোন দুটি দেশের মধ্যে একটি মৌ স্বাক্ষরিত হয়েছে? সঠিক উত্তর হবে ভারত এবং ফিনল্যান্ডের মধ্যে একটি আন্তর্জাতিক মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহারের জন্য মৌ স্বাক্ষরিত হয়েছে। ডেমোগ্রাফিক ট্রানজিশন বা জনসংখ্যা রূপান্তর তত্ত্ব হিসাবে বর্ণনা করা হয় কি? তো সঠিক উত্তর হবে সময়ের সাথে সাথে সমাজের জনসংখ্যার পরিবর্তনের একটি প্রক্রিয়া। ঠিক আছে, জনসংখ্যা রূপান্তর তত্ত্ব হিসাবে বর্ণনা করা হয় কি? সময়ের সাথে সাথে সমাজের জনসংখ্যা পরিবর্তনের একটি প্রক্রিয়া। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, কোনটিকে কোনো কম্পিউটার সিস্টেমের মস্তিষ্ক বলা হয়? তো কোনটিকে কোনো কম্পিউটারের সিস্টেমের মস্তিষ্ক বলা হয়? তো সঠিক উত্তর হবে সিপিইউ। সিপিইউকে বলা হয় কম্পিউটারের মস্তিষ্ক। ঠিক আছে, আর কম্পিউটারের জনক কাকে বলা হয়? চার্লস ব্যাবেজকে বলা হয় কম্পিউটারের জনক। পরবর্তী প্রশ্ন, চিপকো আন্দোলনের মতো নিচের কোনটির লক্ষ্য উত্তর কন্নড় জেলায় বন রক্ষা করা? চিপকো আন্দোলন যেটা হয়েছিল সুন্দরলাল বহুগুণার নেতৃত্বে 1973 সালে উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলের চামেলি জেলার রেনি গ্রামে। ঠিক আছে, এই চিপকো আন্দোলনের দেখে উদ্বুদ্ধ হয়ে কর্ণাটকের উত্তর কন্নড় জেলায় আপিক্কো আন্দোলন শুরু হয়েছিল। ঠিক আছে, পরিবেশ বাঁচানোর জন্য, গাছ বাঁচানোর জন্য এই চিপকো আন্দোলনের মতনই কিন্তু কর্ণাটকে আপিক্কো আন্দোলন শুরু হয়েছিল 1983 সালে। ঠিক আছে, তো আপিক্কো আন্দোলন শুরু হয়েছিল 1983 সালে। চলো নেক্সট। পরবর্তী প্রশ্ন, নিচের মধ্যে কে 2024 সালে নোবেল শান্তি পুরস্কার জিতেছে? তো এটা আমি আপডেট করে দিয়েছি। তো সঠিক উত্তর হবে নিহন হিডাঙ্কিও। নিহন হিডাঙ্কিও 2024 সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। দেখো, 1901 থেকে নোবেল শান্তি পুরস্কার নরওয়ের অসলো শহর থেকে দেয়া হয়। ঠিক আছে, নরওয়েজিয়ান নোবেল কমিটি নোবেল শান্তি পুরস্কার দেয়। ঠিক আছে, তো নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় কোথা থেকে? নরওয়ের অসলো শহর থেকে। আর প্রতি বছর 10ই ডিসেম্বর এই নোবেল পুরস্কার দেওয়া হয়। ঠিক আছে, আর নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় 1901 সাল থেকে। স্মৃতিস্তম্ভের নাম বলো যা প্রত্নতাত্ত্বিক স্থানের সফল পুনরুদ্ধার এবং সংরক্ষণের একটি সাক্ষ্য। তো সঠিক উত্তর সাঁচি স্তূপ। সাঁচি স্তূপ কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে। সাঁচি স্তূপ একটি বৌদ্ধ স্তূপ যেটা সম্রাট অশোক তৈরি করেছিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, পলিটিক্স অফ জুগার্ড দ্য কলিশন অফ হ্যান্ডবুক বইটির রচয়িতাকে? পলিটিক্স অফ জুগার্ড দ্য কলিউশন হ্যান্ডবুক বইটির রচয়িতা সাভা নাকভি। রাইবোজোম তৈরি কি দিয়ে? তো সঠিক উত্তর হবে প্রোটিন দিয়ে। রাইবোজোম তৈরি প্রোটিন দিয়ে। ঠিক আছে, চলো নেক্সট।
কোন সংস্থাটি গ্যাটের উত্তরসূরি? তো সঠিক উত্তর হবে ডব্লিউটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। গ্যাট যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1948 সালে। পরবর্তীকালে গ্যাটের পরিবর্তে তৈরি হয় ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা ডব্লিউটিও। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1995 সালে। পরবর্তী প্রশ্ন, স্বাধীনতার পর দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়, যার সময়কাল ছিল 1956 থেকে 61, জার্মানির সহযোগিতায় কোন ইস্পাত কারখানাটি তৈরি করা হয়েছিল? জার্মানির। তো সঠিক উত্তর হবে রাউরকেলা স্টিল প্লান্ট। রাউরকেলা স্টিল প্লান্ট যেটি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় তৈরি হয়েছিল এবং এটি তৈরি হয়েছিল জার্মানির সহযোগিতায়। ঠিক আছে। আর প্রথম পঞ্চবার্ষিকী শুরু হয়েছিল 1951 সালে। 1951 থেকে 1956 ছিল ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল। ভারতের কোন ভাইসরয় নির্বাচিত সংস্থা স্থানীয় সরকার গঠনের উদ্যোগ নিয়েছিলেন? লোকাল সেলফ গভর্নমেন্ট। ঠিক আছে, যেটা বলা হয় লোকাল সেলফ গভর্নমেন্ট। তো সঠিক উত্তর হবে লর্ড রিপন। ভারত সরকারের কোন মন্ত্রক পণ্য ও পরিষেবা কর বা জিএসটি আইন 2017 প্রকাশ করেছিল? তো এটি প্রকাশ করেছিল আইন ও বিচার মন্ত্রণালয়। ভারতের জিএসটি কার্যকর হয় 2017 সালের 1 জুলাই থেকে। ঠিক আছে। নিচের কোন পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ মহারত্ন কোম্পানির মর্যাদা পেয়েছে? তো নিচের কোন পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ মহারত্ন কোম্পানির মর্যাদা পেয়েছে? তো সঠিক উত্তর হবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। 2019 সালে উত্তরপ্রদেশ সরকার কোন আন্দোলনের 77তম বার্ষিকীতে একদিনে 22 কোটিরও বেশি চারা রোপণে করে একটি বিশ্ব রেকর্ড তৈরি করেছিল? তো গাছ লাগিয়েছিল। ঠিক আছে। তো কোন আন্দোলনের 77তম বর্ষ হিসাবে? তো এটি হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনের 77 বছর উপলক্ষে। ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল 1942 সালে। ঠিক আছে। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল। এই ভারত ছাড়ো আন্দোলনের 77তম বার্ষিকীতে উত্তরপ্রদেশ সরকার একদিনে 22 কোটির বেশি বৃক্ষরোপণ করে বিশ্ব রেকর্ড করেছে। নিচের কোন নেতা তাশখন্দ চুক্তিতে স্বাক্ষর করেছিল? তো তাশখন্দ চুক্তি হয়েছিল 10ই জানুয়ারি 1966 সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে। আর এটা হয়েছিল লাল বাহাদুর শাস্ত্রী এবং আউফ খানের মধ্যে। ভারতের পক্ষে লাল বাহাদুর শাস্ত্রী এবং পাকিস্তানের পক্ষে আউফ খান এই ঘোষণাপত্রে স্বাক্ষর করেছিলেন। কৃত্রিম সার প্রথম কোন শতাব্দীতে তৈরি হয়েছিল? দেখো, বর্তমানে উচ্চ ফসল ফলানোর জন্য চাষি ভাইরা এই কৃত্রিম সার ব্যবহার করে থাকে। তো এই কৃত্রিম সার প্রথম তৈরি হয়েছিল 19 শতকে। পরবর্তী প্রশ্ন, কোন দিন আন্তর্জাতিক বহুপাক্ষিকতা ও কূটনীতি দিবস পালিত হয়? তো সঠিক উত্তর হবে 24শে এপ্রিল এই কূটনীতি দিবস পালন করা হয়। জাতিসংঘের কোন সংস্থার অংশ হিসাবে প্যারিসের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং রয়েছে? তো সঠিক উত্তর হবে ইউনিসেফ। ইউনিসেফ। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো 38 নম্বর, গ্রামীণ বিপণন প্রসারের জন্য সিএসসি দ্বারা ভারতের কোন শহর বা জেলায় প্রথম ক্যাশ অ্যান্ড
ক্যারি স্টোর খোলা হয়েছিল? সঠিক উত্তর মুরাদাবাদ শহরে। রোগীদের দাঁতের বড় ছবি দেখতে ডাক্তাররা কোন ধরনের আয়না ব্যবহার করে থাকেন? রোগীর দাঁত দেখতে ডাক্তাররা অবতল আয়না সাহায্য নেয়, যেটা দাঁতকে অনেকটা বড় দেখতে লাগে। ভারতের প্রথম মানুষ্যবাহী মহাকাশ ফ্লাইটের নাম কি? তো ভারতের প্রথম মানুষ্যবাহী মহাকাশ ফ্লাইটের নাম গগনযান। রাতে আকাশের তারাগুলো মিটমিট করে কেন? তো রাতে আকাশের তারাগুলো মিটমিট করে তার কারণ হচ্ছে তারার আলোর বায়ুমণ্ডলীয় প্রতিসরণের কারণে। তারার আলোর বায়ুমণ্ডলীয় প্রতিসরণের কারণে রাতে আকাশের তারাগুলো মিটমিট করে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে আগামীকাল। ধন্যবাদ।